ও তোমার রুশি আন্টি? ও হ্যাঁ হ্যাঁ, রুশি আন্টি আমার থেকে ছোট? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর বলো। আমার মামা আমার থেকে ছোট। তোমার মামা কোন মামা? আমার থেকে ছোট? হামিদ মামা। ও হ্যাঁ, হামিদ মামা তো অবশ্যই ছিল। হামিদ মামা তো বয়সী বা কত? এখন 16 বছর হবে। হ্যাঁ মা। আমার রুশি আন্টি বিয়ে হয়েছে। হ্যাঁ, তার বয়সী কত হবে? 19-20 বছর, তাই না? বা 21-22 বছর। আরও কম, আরও কম। ও এত ছোট? সবাই যে এরকম ছোট, তুমি ভাবছো যে আমি এত বড়? এটাই তো তুমি ভাবছো, আমি বুঝতে পেরেছি। আমি তোমার তুলনায় বয়সে অনেকটা বড়, এটা তুমি ভাবছো। বলো, এটা কোনো সমস্যা না? সমস্যা কেন? তুমি তাহলে কি হলো বিষয়টা? বুঝলাম না। আমি বাংলাদেশের টপ 1। কি সমস্যা? কেন সমস্যা? আমি বড়, তাই সমস্যা? কি 19 বছর হলে? কার 19 বছর? তোমার এত বছর আমি কীভাবে? কি আমাকে কি? আর আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, কোরিয়ান জায়গায় নিয়ে যাব, যেখানে বুড়ো ছেলেদের জোয়ান বানিয়ে দেয়। মনে করেন এই গিয়া এমন একটা বুড়ো আছে যে তাকে জোয়ান মেয়ে পছন্দ হয় না, তার মা বাবা দিয়ে দিতে চায়। তাহলে মনে করেন জোয়ান ছেলেটা ওই জায়গায় যে সে যে আসলে দেখবেন মেয়েটার সাথে সাথে পছন্দ করবে, ওই জায়গায় নিয়ে যাবো। নিতে পারেন নাকি 500-600 মধ্যে? আচ্ছা, তুমি এখন বলবেন না। ধরে রাখো, এটাও ধরতে হবে। টাকা ময়না এই হাঁস হাইসা টাকা। সবকটা বলো, কোনটা? এগুলো এগুলি বার্গারের মতো, বুঝতে পেরেছো? হটডগ এগুলি কত করে? 40 টাকা। আমরা আসার সময় খাবো। আমি যেহেতু বলেছি খাবো, অবশ্যই খাবো। আমি জাস্ট জিনাইতের এটা নিয়েই খাবো। এটা খাওয়ার পর আমরা রিক্সা করবো, ঠিক আছে? তোমার বিশ্বাস হচ্ছে না? আমি অবশ্যই কিনবো, এখন না। এখন আমার সামনেই তো ড্রেসটা আছে, ঠিক আছে? ড্রেসটা আগে কিনে ফেলি তাড়াতাড়ি, তারপর আমরা অবশ্যই কিনবো। আমি মিথ্যা কথা মানে কী করছি? এটা নিয়ে মিথ্যা কথা। এটা যদি 60 টাকা বা 80 টাকাও হইতো তবুও কিনবো, কিন্তু 100 টাকা হলে অবশ্যই কিনতাম না। কিন্তু এটা মাত্র 40 টাকা, ঠিক আছে? এটা কিনবো। কি আপনার আমার কি অন্য কিছুর থেকে টাকা এসে না? অন্য কিছু থেকে না, আমার সবচেয়ে বেশি মায়া তোমার প্রতি। আমার টাকা বেশি মায়া। আমার টাকা এত মায়া থাকলে আমি টাকা এত বেশিভাবে উড়াতাম না। যেরকম অনেক রকম বেশি মানে, তাছাড়াও মানে আরও বেশি এত বেশি আমি বেশি করে কম। ঠিক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এগুলিও আচ্ছা, তাই এগুলিও খাবো। দাম জিজ্ঞাসা করবো। দাম জিজ্ঞাসা করবো? আমার মনে হয় 60 টাকা কমই হবে।
কি আপনাদের দিতে হবে। আমার খাওয়ার এত ইচ্ছাও নেই এখন। না, একটু দিতে হবে। তো আমি দিতে চাই। কি একাই পুরাটা খাবার বড্ড আর এটা পাগল হয়ে গেছে। আমি গিয়া দিতে পারি হয়তো, হ্যাঁ। কিন্তু কই আলুগুলো বাদে অন্যটা কিন্তু গোল গোল বলের মতো ওটা। গোল গোল বলের মতো এটা কি নিবা? আচ্ছা ঠিক আছে, ওটাই আমরা নিব। তোমাকে চোখের মধ্যে ওই যে লম্বা একটা ইয়ে আছে না, কি নামটাই যে নেই, আমি খেলতেছি নাই। তার জন্য তো এক মোড় বেশি দূর না, আর 1 মিনিট লাগবে। ঘর ডিম লাগবে। ঘোড়ার ডিম লাগবে, যার যাই লাগবে। বাবা তো দিতে ভাতে হয়। আপনারা যে বিয়া করবো না তার জীবন শেষে তুমি তো জীবন এটা কি কথা বলছো? তুমি পাগল হয়ে গেছি। বললাম যে আমি যে বিয়ে করবো তার জীবন শেষ হয়ে যাবে। তুমি আমার আপনার সাথে কে জানে একদিন মনে হয় থাকলে পাগল হয়ে যাবো। কেন? কখনো না। কেন তোমার মনে হচ্ছে আমার সাথে একদিন তাকে পাগল হয়ে যাবে? ও, কি অবস্থা যাবে? ওই চিন্তায় 800 টাকা দিয়ে জুস খাবো। তাহলে তো আমি এটাও বলতে পারি তোমাকে যে বিয়ে হবে সে ফকির হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি কথা। মানে তুমি আমার আমাকে বাবা থাকতে যেটা বলতাম সেটাই হতো। কি? আমার বাবা আছে না, যেসব আমাদের বাসায় আসতো, আমি কোনো কিছু যদি খেতে চাই ওটা একদিন হোক বা 2 দিন হোক এনেই ছাড়বে। তো আমি কি সেটা দিই না? না, কি বলবো? আপনি বেশি দাম হলে দূরে কিনে খেয়াল নেন। করো, তোমার শার্ট এখানেও পেয়ে যেতে পারো। আপনি বেশি দাম হলে কিনেন না, কিন্তু আমার আব্বু বেশি হ্যাঁ। দাম হলেও কিনে কিনে। বেশি দাম হলে, হ্যাঁ আমি কই বেশি দাম হলে কিনি না। হ্যাঁ, আপনিই তো বললেন ওটা যদি 60 টাকার উপরে হয় কিনবেন। আপু তো তার থেকেও বেশি দামের জিনিস কিনে। শুধুমাত্র একটা খাবারের জিনিস, আমরা তো অনেকগুলো খাবারের জিনিস কিনে ফেলছি না আজকে। দেখো আমি কি প্রথমে 1000 মানে 500 টাকা যখন দোকানে দিলাম তখন তোমাকে বললাম যে তোমার যেটা ইচ্ছা। যেটা ইচ্ছা। আপনি তো এমনি আর কিছু নিতেই দেন। ও, আর কি নিতে চেয়েছিলাম বলো? এছাড়া নির্দিষ্ট মূল্যে 70% পর্যন্ত ডিসকাউন্ট তো থাকছে। তাহলে আর দেরি কেন, এখনই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াকার দোকানটা কোথায়? আর কিনুন ওয়াকারের স্টাইলিশ এটা কোথায় জানো? কালেকশন। হ্যাঁ, এখানে না ছিল 10 নম্বরে। 10 নম্বরে? না, 10 নম্বরে নম্বরে কাছাকাছি। মেরে ফেলবে, কেটে ফেলবে, তারপর পুলিশকে আবার রান্না করবে। কি রান্না করবে পুলিশকে? আপনাকে হ্যাঁ। তারপরে এতিমখানায় দেবো। আমাকে তুমি রান্না করবে, তারপর আবার এতিমখানায় দিয়ে দিবে। এতিমরা আমার গোস্ত খাবে, তুমি এতিমদের আমার গোস্ত খাওয়াতে চাও? এতিমরা এত খারাপ কি করলো যে এতিমরা আমার গোস্ত খাবে? এতিমদের কি দোষ? আর আপনি এগুলোও খাওয়াবেন। কি খাবো এতিমদের? তাহলে রিচার্জ করা হবে না যদি খেতে চাও। কেন? এত টাকা খরচ করলে আমরা রিচার্জ চলবে কীভাবে?
আপনার কাছে আরো 1000 আছে আমি হ্যাঁ তো জানি তো, সেটা তো 1000 আছে, সেটা তো জানি। সব কিছু কিনতে মন যাচ্ছে, তাই না? বুঝতে পারছি বলে এখানে কিনতে মন যাচ্ছে, তাই না? নিয়ে যেতে হবে আইসক্রিম। আইসক্রিম আমরা খেলামই, তুই যে কি জানি বলে ওটা, তুমি 2টা খেয়েছো। মালাই তুমি 2টা খেয়েছো নাকি 3টা খেয়েছো? 2টা। আর 5 টাকায় কি করেছো? ওগুলো তো 10 টাকা। ও ওগুলো আবার 10 টাকা করে? আপনি তো কয় টাকা কিনেছেন? আমি 5 টাকার কিনেছি। ও 10 টাকাটা কি বড় কিনেছি? আপনি 10 টাকা কিনেছেন। ও আমি 10 টাকা কিনেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি 10 টাকা কিনেছি, আমি ভুলে গেছি। একটা 10 টাকা। আমার সবচেয়ে প্রিয় লেগেছে হলো যে এটা মালাইটাও মজার, কিন্তু 5 টাকার আমার সবচেয়ে প্রিয় হলো যে আইসক্রিমের মধ্যে সবচেয়ে কম দামি সবচেয়ে প্রিয় হলো যে লম্বাগুলো গ্রিন আনতে। হ্যাঁ কালারিং। ও ওগুলো হ্যাঁ আইস লরি। হ্যাঁ আইস লরি ভীষণ মজা। গোলাপিটা হ্যাঁ ওইটা তো আমার ওগুলো পছন্দ না। ভাইয়া হ্যাঁ এই যে ভাইয়া, না ভাইয়া রোমান্টিক। ওখানে হ্যাঁ কে ভাইয়া? ইয়া আছে। কে? কি লিসান যেন আছে? বলে? আরে নেহারি। তুমি আমার নাম ধরে দাও। নেহারি লিখেছে ওখানে। আমি কি বলি? সান। ওখানে নেহারি বিক্রি হচ্ছে। নিহারি বিক্রি করছে? নেহারি তো তোমার বাবার বাসে, বাবার দোকানে বিক্রি করে। ঘোড়ার ডিম বনে দিব মানে। ওখানে বিক্রি হয় না? আম করে মানে দিব। ও এত এরকম কেন করে তোমার বাবা? না ওই কথা বল। জানি, আমি তো জানি যে আমাকে তো একবার খাইয়েছিলাম তুই বাবার বাসা, তুই বাবার দোকান থেকে। এখন আর দেয় না। খাইয়েছিলাম, খাই দরকার নাই তো আপনার। কি ভাইয়া নাকি আমগো দোকানে নেহারি খাইছে। বিরিয়ানি না বিরিয়ানি বিরিয়ানি মনে নাই? হ্যাঁ মসজিদের ইয়েতে বাবার এখান থেকে তাও একবার না, আমরা 2বার 3বার আনছিলাম। 3বার সপ্তাহে 4বার মতো আনছিলাম। একবার জুনায়দ আনছিল, 2বার তুমি আনছিলাম 1 বছর আগে। না না মসজিদে এসে বলছে তোমার বাবার এখান থেকে, খাইছি বাবার দোকান থেকে। খাইছি বাবার দোকান থেকে এনে আমরা মসজিদে খেয়েছিলাম, মসজিদের সিঁড়িতে। ভাই কিরকম লেগেছে? এই দেখছো জুনাইদের মনে আছে, তোমার মনে নেই? অনেক মজার না? আমার অতীতের সব কিছু মনে আছে, এগুলি ভিডিও তো করে রেখেছি। এই জন্য ভিডিওগুলো আমি করি, আপনি যেন কোনো যেভাবে কিছু না ভিডিও ভুলে যাই। করে রাখেন না, মানুষরা বলবে কি যে আপনি মানে এই যে একজন ক্রিমিনাল, এই ক্রিমিনাল কি বলছে সেটা ভিডিও করে রেখে দিচ্ছেন তো আমার সাথে। তাহলে তো আমি নিজেই ক্রিমিনাল, কারণ আমি যেভাবে ভিডিও করছি। অফ করে না, মাথা গরম হচ্ছে। ভিডিও করা সরকার থেকে অর্ডার ফুচকা খেতে মন চাচ্ছে না, অনেকবার আমরা ফুচকা দেখলাম, তুমি একবারও টাকা দেবেন কিছু বললে না। আমি তো বলতাম কিন্তু আপনি তো বললেন রিস্কাতে যাওয়া হবে না। না আমরা খাওয়ার মতো 2টা জিনিস খাবো, ঠিক আছে? 2টার বেশি জিনিস খেলে তাহলে আমি রিক্সায় যাবো না, ঠিক আছে? বলো 2টা জিনিস কী কী? একটা তো আমরা ওই যে এখান থেকে কী জানি হ্যামবার্গার, ঠিক আছে? হটডগ আরেকটা ওই যে গোল 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 গোল। হলো পোস্তা। পিছিয়ে ঘুরে হাসলে এটা আবার করবে, হাসো পিছিয়ে ঘুরে, প্লিজ পিছিয়ে ঘুরে হাসো, তাহলে আমার দিয়ে হাসো। কোথায় হাসলাম আপনার দিকে? আমার দিয়ে ঘুরে একটু আগে হাসতে। আরেকটা হলো এটা বলার আগে তুমি আমার দিয়ে হাসো, হাসো এখানে প্লিজ। অফ করে না, মাথা গরম। তাহলে আমি এখন অফ করে দেবো, তুমি জাস্ট হাসো। আচ্ছা জুনা তুমি কোথায় গেলাম? জুনা তুমি 100% শিওর আমরা এখান থেকে দেখেছিলাম? 10 নম্বর কাছাকাছি, এটা তো 10 নম্বরই এসে পড়েছে। এটা তো আমি বলছি 10 নম্বর তো এখান থেকে বেশি দূর না। বেশি দূর না, মানে 10 নম্বরে তো আমরা। 10 নম্বরে তা কি? এই জুনায়েদ দুষ্টু ছেলে, আমরা কোথায়? আমরা 10 নম্বরের কাছাকাছি। তুমি শিওর এখানে তোমার শার্ট পাবো? 100% শিওর। 100%? আপনি যত পার্সেন্ট ধরবেন তত তুমি যদি এখন যদি না পাই না, তাই তোমার ঈদের ক্যান্সেল, ঈদের বাজার শার্ট ক্যান্সেল। তোমার আর ঈদের শার্ট কিনা হবে না, ঈদের জন্য কিছু কিনা হবে না, কারণ তুমি কেয়াকে লাগিয়ে দিয়েছো। তাহলে
হাফ সিদ্ধ খাবো, ফুচকার বদলে হাফ সিদ্ধ ডিম খাবো, হাফ সিদ্ধ। ডিম খাবা? আচ্ছা ফুচকা ক্যান্সেল। তাহলে ডিম আর হটডগ। আর হচ্ছে গোল গোল। হ্যাঁ, তিনটা হয়ে গেল না? তিনটা হলে তো হবে না, তিনটা হলে আমরা রিক্সা ক্যান্সেল, বুঝেছো? দুইটা হলে আমরা রিক্সা চলবো। রিক্সা ক্যান্সেল? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এটা হটডগ, তারপরে বলের মতো চিকেন বল, আর হলো গিয়ে হালিম। আচ্ছা, তাহলে আমরা হটডগ তো অবশ্যই খাবো, এটা ফাইনাল। কিন্তু হালিম এটা ফাইনাল না, আবার কি জানি বলে বলের মতো এটাও ফাইনাল। ওটা তো ফাইনাল, হালিম ফাইনাল না। হালিম ফাইনাল না, হালিম আর কোন আইসক্রিম কালকে ফাইনাল। হালিম, কোন আইসক্রিম আর রোল। যে রোল তো আমাদের অনেকগুলো কেনার কথা না? কয়টা কেনার কথা? 10টা কিনবো। কেন? আমার বাসার জন্য কিছু, তোমার বাসার জন্য কিছু, আবার তুমি খাবে কিছু, ঠিক আছে? দাঁড়ান ভাবি। আমাদের জন্য 4টা, আপনাদের জন্য 4টা। আমরা খাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভালো না উচিত? হ্যাঁ ভালো। না, আপনার পরিবারের জন্য 3টা। আমার পরিবারে কিন্তু আমার ওই খালুও আছে এখন, বুঝেছো? খালু না, খালাতো ভাই। সে এখন ভার্সিটি আমার সামনে তো, মানে ভার্সিটির কাছে তো, তাই সে এখন কয়েকদিন ধরে আমাদের বাসা আছে। তো আমাদের এখন পরিবারের জন্য 5টা, তোমার পরিবারের জন্য 3টা, তোমরা তো 3 জন, তাই না? আর বাসে আমরা খাবো 2টা, ঠিক আছে? তো 10টা হয়ে গেল। মন খারাপ কেন করছো? তোমার পরিবারের জন্য কি 5টা লাগবে বলো? তোমরা 5 জন খেয়েছে, তোমরা তো 3 জন। তার জন্য কি 3টা নিতে হবে? আচ্ছা তাহলে বলো 5টা কিন্তু খাবে, তাহলে আমি হিসাব করে মিলিয়ে তারপর বলছি। তুমি কি একাই 2টা খাবো নাকি? হ্যাঁ, একা 3টা খাবে? 2টাই তো খাবি তুমি, সঙ্গে আমরা বাইরে একটা খাবো আর তুমি একটা নিয়ে যাবে বাসায়, সেটা খাবে, ঠিক আছে? 2টা খাওয়া হলো না? জুনাই থাকবে না ওই সময়। কখন তুমি? আচ্ছা ঠিক আছে, আমরা লুকিয়ে গোপনে খাবো। আরে খাবো না, বাসায় নিয়ে আসবো, বুঝলেন? হ্যাঁ জুনাই, ঠিক আছে। পরে আমি তাহলে জুনাইকেও গোপনে খাবো, তোমাকে বলবো না, ঠিক আছে? যদি তোমার কাছে তোমাকে গোপনে খাওয়াই, তো জুনাই তো কেউ গোপনে একবার খাবো, ঠিক আছে? আচ্ছা, তো শোধ বসে যাবে, ঠিক আছে? আমি বলি গোল গোল বলের মতন চিকেন বলগুলো কিনবো একটা, হ্যাঁ, আর হটডগ কেনার সাথে সাথে রিস্কা। কেনার সাথে সাথে রিক্সা কেন? আপনি তো বলেন রিস্কা। তুমি কি আমাকে বোকা বানিয়ে ফেললে? কিন্তু আমি তো তোমাকে বললাম, আমরা যদি 2টা জিনিস খাই তাহলে রিক্সা নিই, আর আমরা যদি 3টা বা 4টা জিনিস খাই তাহলে রিক্সা নিব না। তো তুমি তো 4টা জিনিস খাবি বললাম। 4টা কোথায়? হ্যাঁ, এটা তো 3টা খেয়ে ফেললে, তারপর হটডগ, তারপর হালিম, তারপর আবার কি যেন বললে? হালিমটা আমি খাচ্ছি হালিম না। ক্যান্সেল কালকে। তিনটা জিনিস খেতে পারবো, 4টা খেলে রিস্কা। হ্যাঁ, 4টা জিনিস, তাই 3টা জিনিস হয়ে গেল। 3টা জিনিস। আরে আপনি বলে, আমি এটা শুনেছি যে আপনি এটা বলেছেন 4টা জিনিস খেলে রিস্কা ক্যান্সেল, আর যদি 3টা খাই তাহলে রিস্কাতে যাব। ও আপনি সেটা ওয়াক বলেছেন। ফুটওয়্যারের পক্ষ থেকে সবাইকে জানাই তাহলে তো নিজে ভুললাম, 4টা ওই বলেছি। টাকা দিয়ে তোমাকে তুমি বাসায় 2টা ডিম পেয়ে দিতে না? 4টা 2টা খাই দিব না, দিব তো আমারে 25 টাকায় 2টা ডিম, 20 টাকায় 2টা ডিম দেবা? দিব তো ভালো মতো। আমার বাপ দাদা লাগে দিয়ে দেবো 2টা। যেমন কি তাকে বলা যে তোমার বাসার সামনে একটা ভালো দাদা আছে, সেই দাদাটা আর এখানে যাবো না। জুনে আমি সবগুলি ভরে দেবো, ঠিক আছে? আমার হাতে হবে। নো প্রবলেম।
কইছে আমি যদি কয় ধরবো না কি লেগে আছে আপনার ছেলা এসব কি কথা বললে তুমি? কি বললো? কে বলছে নাকি তুমি বললে নাকি ধরতে না থাকতা? এটা কি সত্যি? আমি না না, ধরতো মনে হয়। তোমার যদি কষ্ট হতো তাহলে কে ধরতো, মানে জুনায়েদ ধরতো বেশি। কারণ জুনায়েদ তোমাকে আর আমি তো ওসব বললাম যে আমারটাও ধরতে হ্যাঁ ও তো ধরলোই না, বললো আমাকে ছেড়ে আমি তো কি লেগে কই নাই জানোস কারণ ভাইয়ার কথা ঠিক যে ভাইয়া ধরতে ভালো লাগতেছে আমি তার লেগে ধরবো না। আমার গায়ে তুই কি না কি বল ভাইয়া চাপ কাম ভাইয়া চাক সমস্যা না, জুনায়েদ তোমাকে তো অনেক ভালোবাসে। তুমি একবার জুতা ইয়ে করে ফেলেছিলাম, জুনায়েদ তার নিচের জুতা দিয়ে দিয়েছিল, তাই না জুনায়েদ? জুনায়েদ নিজের জুতাটা তোমাকে দিয়ে দিয়েছিল, মনে নেই? এই ভিডিওগুলি আমাদের আছে, এই জন্যই ভিডিও করো। কিডনি বিক্রি করে তুমি আমার বলো। হ্যাঁ বলো। আমি বলছি কেউ যদি বলে আপনার কিডনি বিক্রি করলে হ্যাঁ 100 কোটি টাকা দিবে, তাহলে তাহলে তোমার কি বিক্রি না, করবে? তার কিডনি আমি বিক্রি করে 100 কোটি টাকা নেব। তার কি? কিন্তু আমার বিষয়ে জানি কি বললা সেটা বলো। না, আপনি আমি সে বলিনি। ও তুমি ক্যামেরা দেখে এখন নিয়ে ভাইয়া ভাইয়া এদিকে আসেন, এই দেখেন এই কি দেখেন কি কি ভাইয়ারের জার্সি কোথায় কোথায় ওই যে বাংলাদেশে কোথায়? ও রেড কালারটা বাংলাদেশের জার্সি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, আসো। না, আমার প্রমিস দিন। কমিক্স, আচ্ছা 20 টাকা করে যাবে। প্রমিস দিয়ে দিয়েছেন। আচ্ছা। বলেছি আপনি সাথে সাথে। আমি তো হাত ধরেছি, আমি তো হাত ধরে বলিনি যে ওকে যাবো, আমি জাস্ট হাত ধরেছি। প্রমিস দিয়েছেন, হাত ধরে। আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ, হাত ধরে আমাকে প্রমিস বলতেও দেয় হয়। তোমার হাত ধরে আমি জানি না। কইতে হইব বুঝলি কয় নাই ভাইয়া। ভাইয়া তো কইছে আমার তো আচ্ছা। বলিনি। আচ্ছা আমি পুরো কথা শোনার আগে বলেছি আমার হাত দিন, তখন আমি বলেছি আচ্ছা, বাকি কথা আমি বলি। আপনাকে আমি বলেছি যে হ্যাঁ এই যে আগে প্রমিস করুন, আপনি বললেন আচ্ছা প্রমিস পরে হাতে রাখলেন, আর আমি বলেছি আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করে যাবো, কিন্তু তাহলে বিশ্বাস আমি একটা কিছু বললাম। ফুচকা বাদে চিকেন ললিপপ। চিকেন ললিপপ জিজ্ঞেস করি এটা দাম। আচ্ছা চিকেন ললিপপ দরকার নেই, এই যে এটা 30 টাকা চিকেন ললিপপ দরকার নেই। আমরা খেলেও তাহলে অন্য কোনো চিকেন বল। হ্যাঁ একটা লাল তোমারটা লাল তোমারটাই লাল, লালে লালে। হ্যাঁ ধরে নাই। এটা ওই দিয়ে পড়বে বল একটা ললি একটা ললি ভাই ললি একটা এটা না। এটা না, একটা হ্যাঁ। বল আমি কারোরই দিব না। তুমি একাই তো। আসো তুমি হাসি না, হাসটা দিও না। তুমি বল সব কটা খাবি, কিন্তু আমাকে তো একটা খাই। না না, আমি বলছি একা খাবো। দেখো একটা বলে একটা দিতে একটা দিতে তিনটা খাবে, আমি একটা খাবো। লাগবে না। তাহলে তুমি একটার অর্ধেকটা আমাকে খাইয়ে দিবে। আচ্ছা তাহলে একটা আমাকে দিবে, আমি আর দুটার ভাগ করে দেবো, ঠিক আছে? কাউকেই দিব না, হাই হাই হাই, এত স্বার্থপর। কিন্তু ভদ্র অবশ্যই দেখলা দিতে পারি। জুনায়েদ কি করলো, আমাদেরকে জাস্ট একটা টুকরা দিবে না, যেটা আমরা ভেঙে দুজন মিলে খাবো। রাক্ষস হয়ে গেছে নাকি? সরি, মেয়েদের কি বলে? হ্যাঁ ছেলেদের তো রাক্ষস বলে, মেয়েদের কি বলে? খুশি রাক্ষসী বলে সত্যি? না, রাক্ষসী না, না 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 রাজকুমারী রাজকুমার, সে প্রিন্সেস রাজকুমারের মতো। প্রিন্সেস প্রিন্সেস জাস্ট মাথায় একটা খ্রিস্টানি পড়া দিতে হবে।
কি জানি বলে সেটাকে? প্রিন্সেস বাই আচ্ছা না, তোমাকে রাখতে ওই বলবো না। ওই একটা ভালো বুদ্ধি দিচ্ছে, এটা বিক্রি করে দিয়ে আমরা পেট ভরা খাইতে পারবো। হ্যাঁ এটা বাড়ি বিক্রি করা যায় না ভাব দিয়ে আমার ধারে দিয়ে আমি হোকায় বিক্রি করে দিই, দেখবি এবার তাই আমরা বিক্রি করে দিই। তাই দাম করে নেই। আর এই সব কটা খাবার আমার, আর বিশেষ করে এটা 4টাই আমার। 4টা না, অন্তত একটা আমার, তাই না? ভালো লাগছে না একটা আমার না, এটাই তোমার? আমার দিদি না, না, আমাদেরকে এখানে একটা দিবে, দুটা দিবে। তুমি এটা কামড় দিয়ে আমার খাওয়া লাগবে না এটা আপনার না না না, এটা তোমার জন্য। আমি তো এটা কিনতামই না, এখন তুমি না থাকলে কি আমি এটা খাবো? দেখেন আপনার মাংস আল্লাহ দিতেছে আমার হুদার আর আপনি পানকে আমার অনেক ভালো সাদর করে তুই চাইলে হবাই তোর মাংস লাগবে। না না না, এরকম করো না জুনে। ও এটা আমাকে দেওয়ার কথা বলছো? ও তুমি ওকে দিতে চাও? তো ওকে আরেকটু মাংস দিতে পারছি। পুরোটা না, পুরোটা না, এটা করবা না, এটাও খাও, পুরোটা খাও। ফেলে দিবে, ফেলে দিবে, উঠাও। আচ্ছা এরকম করো না, এটা ভালো ছিল। ভালো লাগছে না, আমি একটু খাইতে চাই। ভালো লাগতেছে না, সত্যি ভালো লাগতেছে। একটু ভালো লাগছে খাওয়া নিয়ে আমি ভাবি তোমার ললিপপ কিনবো, তাই না? আচ্ছা আরেকদিন এখানে আসলে আমার ললিপপ কালকে কালকে আবার 2 নম্বরে কেন আসবে? ললিপপ জন্য কাটার জন্য আসতে পারি, কিন্তু নতুন কোনো জায়গায় যেতে মন চাচ্ছে। শুধু 2 নম্বর এই জায়গায় যায়। হ্যাঁ যাও যাও দিবে, তুমি যাও এখানে। পেটুক হয়ে গেছি বুঝেছো তো না, আমি খাওয়ার দিকে তাকিয়ে থাকি আর বলি যে আমাকে একটু খেতে দাও। যে আপনি আমি হ্যাঁ, তুই তো জানি আমি কত পেটুক, তাই না? মসজিদে আমি কিরকম করি। আর একদিন তো না, কি বলেছে তুমিও পেটুক? পেটুক না শুধু রাস্তার জিনিস আমার না, আমার তোমার জিনিস করতে তোমার হাতের জিনিস অনেক কিছু। আমার তোমার প্রতিটা জিনিস খেতে হবে। এইটুকুই না, আরো খেয়ে একটা আছে হাতে খাচ্ছি চিকেন বলে একদম খাই কোনটা? সব আমার ললিপপ কালকে ট্রাই করবো, ললিপপ আমার মনে হয় ভালো। এইটুকুই। আচ্ছা আমার হাতেই দাও। কে? এটা কিন্তু লস খাবে। কি কেন? হ্যাঁ তাই ওগুলো আছে না ডিয়ার আলু মিষ্টি কুমড়ের মতো। চিনতে চিনতে খাচ্ছ অল্প একটু দিদি। ভিডিও না আচ্ছা মুখ থেকে এটাই ভিডিও ইলা মুখে অল্প কিছু তোমার হাতে প্রথমে নাও, দাও এটাই একটু আমার কাজ তো তোমার নেই
করে জিনিস এই যে মনে বের হয় না। চেষ্টা করে বেরোবো দাঁতের চিপার মধ্যে দাঁতের চিপার মধ্যে খাবার দিতে হবে ওই ওই চেষ্টা করবো আয় আয় এটা করে একদম ভেঙে যাবে তখন একদিন পাতিলের ভিতরে মাথা ঢুকে গিয়েছে। তাই কিভাবে এটা হয়েছিল হাত থেকে বুঝেছি এই যে এরকম ভাবে এরকম শয়তানের মনে হয় লাগছিল তারপরে এরকম এটাকে আসন দিয়েছে খাটের কিনারে এরকম ছিল টাস করে এইভাবে উল্টে পড়ে গিয়েছে উল্টে পড়ে তুমি এটা কতদিন আগে তারপরে আছে না তাদের ভিতরে মাথা ঢুকে এসে মা এখানে খাটের উপর বসেছিল তারপর বলে আবার কি হলো নাকি তারপরে যে এই অবস্থা দেখে আসছিল এটা কবে শয়তানের কতদিন আগে ঘটনা এটা প্রায় 2 বছর আগে 2-3 বছর আগে ছিল ও রক্সির দরকার জানি আমি কি ছিল আমি তাকে বলেছিলাম বিশ্বাস চলবো তারপরে জানি কি ছিল আমি বলেছিলাম যদি বিশ্বাস করি তাহলে এখানে অনেক গন্ধ এখানে বলবো না এখন গন্ধ নেই ভালোবাসা না তাকে শয়তানের নাড়া দিবে নেই এখন কোনো গন্ধ নেই সত্যি দেখো দেখো আমার মজা লাগছিল আমার মজা লাগছে এখন বাতাস না লাগবে না খাচ্ছে না এটা কেমন পাই তোমার কি বলে আমার খাচ্ছে না আচ্ছা আচ্ছা ছি কি হাতে কি সমস্যা যেরকম তুমি ভাব করছো না কি সমস্যা আমি হাত চাই কিছু নেই তো আপনি ছাড়েন আপনার থেকে দুর্গন্ধ কোথায় ও কাহিনী করছে কারণ সে ওঠার কারণ নিয়ে এসে অনেক বেশি চিন্তিত সে ভাবছে কারণটা না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আচ্ছা তোমার কোরআন শরীফের কি অবস্থা কোরআন শরীফ নিয়ে ফেলেছো কতদিন বাকি জানি না আমি তো 2 দিন মাদ্রাসায় যাই ঠিক মতো উঠতে পারোনি ঘুম থেকে না পেট ব্যথা ছিল জানেন আমি বলেছি আমি চিকনা হব আর হয়েছে বডি বানাবো তাই পেটে আছে না উন্না আছে না শক্ত করে বেঁধে তারপরে ব্যায়াম করছিলাম মুন্না বেঁধে ব্যায়াম আচ্ছা যেদিন তোমাকে বললাম যে কী করো ব্যায়াম করো সেই দিন তুমি যে মুন্না বেঁধে না ওই দিন না ওই দিনে 3 দিন পরে আপনি যে পুরো প্লেয়ারের মতন ঢক্কা মেরেছিলেন যে একদিনে বডি বানিয়ে ফেলবো হ্যাঁ অনেকটা তো বানিয়েছিলাম তারপর পরের দিন গেঞ্জি পরে দেখলাম না যে বডি কতটা একদমই আবার বানাবেন আজকে কালকে ফুল সিজন গেঞ্জি পরে দেখান 11 নম্বরে একটু ভিতরে ছিল 11 নম্বর কত ওখানে 12 আর অফিসিয়ালি ও স্বপ্ন পূরণ হবে কবে রে কুড়িয়ে সেটাই। যাইয়া স্বপ্ন পূরণ হবে কবে? ব্রিটিশ কি লাগে কি বলছো আমার সামনে? মেকআপও কিনে আনবো জাস্ট ছবি তুলবে আমি জাস্ট একটা ছবি তোলার জন্য তোমার স্বপ্ন আছে বলো
মেয়েটার হাত তাই তাই তো কি আমি একটা ছেলে ভাই বোন। শক্ত সমস্যা দিচ্ছে নেটে নেট তো ফুল তুমি কিনা রেখেছো সেটা বলো পা নামিয়ে বসো কীরকম লাগছে যেন পা ঢুকে গেছে আর কিছু হইতেছে না, ঘোড়ার ডিম তাহলে নেটের সমস্যা নাকি কিছু বুঝলাম না ভালো এগুলি তো আসছে কোথায় এই হচ্ছে না ফোনের সমস্যা হতে না কয় দিয়ে চলতেছে এই দেখ রাক্ষসের মতো থাকছে না এটা ফোনে তো আমি এগুলোই খেতে চাই গায়ে কিছু হুম তোমার কীরকম লাগলো এসে এই পাশে খুব সুন্দর লাগছে তোমার এই পাশে বসে কি প্লিজ গায়ে চলো এই যেগুলি মিষ্টি এখন দেখা যায় তোমার শুধু খাবার ভিডিও দেখতে যাতে খাইতেও মন চাই আচ্ছা এই কম কিছু খেলা হ্যাঁ কম কিছু খেলা লাগে ছাড়েন এই পাশে বসে না আপনি এদিকে সাথে আসেন কেন শুনেন তোমার পায়ে দিয়ে চাপছে আমি চাপছি না এই মেয়েটা খুব সুন্দর দেখতে পাচ্ছি এই দিকটা কিরকম সুন্দর একদমই ফালতু আমার ড্রেস দেখতে এটা ডিম করছে এটা আপনাকে তো জোরে করি আমি তা আমারটাও তো জ্ঞাতে বলছে না কী করবো জোরে জোরে ধরনা গিয়া করি আর আপনি আস্তে করলে গিয়া করেন কি আস্তে করলে বাজে আমার খায় বাজে আমার খায় ভিডিওটা দেখছি কিন্তু কাছাকাছি আছে এরকম চারটে আছে দিদিকে আমি তো ক্যান্সেল করে দিয়েছি তুমি তো পাশাপাশি আরও বেশি চাপতে গেছি কষ্ট দিচ্ছি দেখি মশা নাকি তুমি কি এটা খাওয়াবে আমাকে না চোখে খুঁটি চোখের আচ্ছা চোখের পাপড়ি খাও চোখের পাপড়ি কেন আচ্ছা চোখের পাপড়ি কেন দিল আমাকে চলে গেল সে তাহলে তো আমি চোখের পাপড়িটাই চোখে আরেকটা চোখের পাপড়ি কেন খুলছো গেছে পাগল হয়েছে নাকি চোখের পাপড়ি কেন খুলছো গেছে তো পাপড়ি তো হালকা নয় ইয়ে থাকবে তিনটা পাপড়ি হয়ে যাবে তিনটারও বেশি চারটা হ্যাঁ শব্দ করে কেন আর খুলো না প্লিজ আর খুলো না উঠান কি উঠাবো তোমার চোখের পাপড়ি উঠাবো আমি না এগুলোও খাবো জাস্ট আমাদের কবে খাওয়া সেটা খেতেই পারবো আমার মানুষ খাওয়ার কোনো অভ্যাস তুমি তো নেই। নিজে বলা যে মানুষ খাওয়া কি বলবো আমার তুমি তো নিজে বললো নাকি আমার মাংস তুমি এটিমদের খাওয়াবো তুমি খেতে সমস্যা নেই আমি মাংস খাই না এটিমরা কি মাংস খায় থাকবে না খাবো করে খাওয়াবো ঠিক
কেন ইতিমধ্যে কেন খাবো না? তাদের কি বেশ খাওয়া ওদের আরো ভালো হবে যে মজাদার সুস্বাদু গোস্ত খাচ্ছে পৃথিবীর। তার মধ্যে মনে করেছে আমার মাংস অনেক মজার আর সুস্বাদু। মানুষ আর শুধু আপনার না, সব মানুষেরই। কোনো কিছু অনেক তো তার কথা শুনে আমরা ভালো লাগছে না, তোমার কথাই শুনে। আর কি বলবো, আমি কতই দিকে চলে গেছি, ঘোড়ার ডিম। তুমি একদম আমার সাথে ঘেসে বসতা কয়েকদিন আগেও দিনটা। বিড়াল কামড়ে দিচ্ছে, আটকিয়ে দিয়েছি। এই দেখো পিছিয়ে দিয়ে ক্যামেরায়। ওরা যে খাচ্ছে তা খাবো। কি পাচ্ছি না, জানি না, সুপের মতো খাওয়া। আপনার কাছে টাকা আছে, খাওয়ালে কি হয়? আমি তোমাকে পুরো পৃথিবীতেই খাই দিতে পারবো, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। আমি শুধু তোমার কাছে শুধু ভালোবাসি। আচ্ছা ভালোবাসবো দেন, তাহলে আমাকে ওগুলো থেকে কিছু খাওয়ান। কি ভালোবাসি, ভালোবাসি মানে কি ভালোবাসা জানি না। নিজেও ভালোবাসি কিন্তু ভালোবাসি, কিন্তু কথা বলতে আমাকে হাত ধরতে যাবো না, কিছু করতে পারি না। জানতেন কি হ্যাঁ? এক্ষুনি বলা হচ্ছে আমাকে ভালোবাসা পারবো না, আপনি কিছু খাওয়ান না তাই কিছু। ঠিক বলো কত টাকা পাওয়া যাচ্ছে, তুমি হিসাব করে গুনে বলতে পারলে তোমাকে যাওয়া আরেকটা জিনিস পাওয়া, হিসাব করে গুনে বলো কত আপনি টাকা। শুধু এটা বলেন কি কি খেয়েছি। এটা কি কি এটা বলো, তোমাকে হিসাব করে বলতে হবে কি কি খেয়েছি। ডিম 20, আচ্ছা 20 টাকা, চাউমিন 40, চাউমিন প্রথম থেকে রাখো। ডিম 20, চাউমিন 40, 60, বল হয়েছে 30, 25। 25 টাকা, কিন্তু 30 টাকা রাখছে পানির জন্য। তারপর বলো। আচ্ছা 60, 90 হয়। 90। তারপর আর কিছু না। হ্যাঁ আর কিছু না, কত কিছু তুমি হিসাব করো। 90 হয়েছে শুধু। হ্যাঁ এই যে চকলেটের মধ্যে কত কিছু তুমি হিসাব করো। চকলেট জুনাইদ তো মনে করাই দিল, হয়তো তুমি ভুলেই যেতাম। 100, 110, চকলেটের উপর হলো 40 টাকা না 115, দেখলাম না 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 120, আরো অনেক যাবে। হ্যাঁ আরো 120 আর জানা না। আরো আপনি কি সব কোন তাহলে? কিভাবে 125? হ্যাঁ আরেকটা চকলেট আছে। এটাও খাইনি তো, আরো বেশি হিসাব করো আর কি কি আছে। আর কিছু আমরা নেই। পাঞ্জাবির সময় কি কি খেয়েছি মনে ও, পড়েছে? 120, আপনারাও খেয়েছেন, শুধু আমারটা বলবো। শুধু তোমারটা কেন, সবাই আমরা যে তোমার জন্য আমি কিনেছি, না আমি কখনো কিনতাম না। 170 টাকা। তার বেশি যায়নি। 170 টাকা পাইনি, হয়েছে। আরো অনেক বেশি। বলুন, আপনি বলুন। দুটা তুমি পারতেছো কি কিছু? আরো দুইটা জিনিস আছে যেগুলো তুমি বলো না। বলুন কি, আপনি বলুন। ক্যামেরা দিয়ে থাকো। বলুন নাম কি? আরো দুইটা জিনিসের মধ্যে একটা হলো যে, সেটা হলো যে আমরা আজকের মতো একটা কিনেছিলাম, মনে পড়েছে? আর তুমি এরপর আমার কাছ থেকে 20 টাকা নিয়ে চলে এসেছিলে পাঞ্জাবি। 10 টাকা। আর আমরা এইদিকে একটা জিনিস খেয়েছিলাম, এদিকে কিছুই খাইনি, বুঝলেন? ওনার জন্য কথা কয়। আরে এখানে কিছুই খাইনি। 170 টাকাই। দেখুন আপনাকে আবার হিসাব দিই, হাত ছাড়ান।
হ্যাঁ বল বল হয়েছে 30, ক্যামেরা বল 30, তারপরে হলো গিয়ে ওগুলো কি জান 40, নামটা মনে নেই। 40 কত 60 না? হ্যামবার্গার 170 হটডগ দেখেছো না? ও বলছে 170 হ্যাঁ। তাহলে ঠিক আছে। তুমি প্রথমে তো পারোনি, প্রথমে তোমাকে বলছিলাম যদি প্রথমে তুমি পারো। আমি তো প্রথমে তো বলেইছিলাম 170। এর আগে তুমি মাঝখানে একটা জিনিস মিসিং করেছিলাম নাচে, পাঞ্জাবি সময় আমরা। আমি তো সেটা ধরেই ছিলাম, আপনি ভুল করেছেন। নিজে একটু গরমটা হয় সঠিকের মধ্যে রাস্তার পরে গেলে ঠান্ডা ঠান্ডার দিকে গিয়ে মার্কেটের ভিতরে তো আর ঠান্ডা গরম আর বাইরে না। এত মাংস এই মতো কেনা খাবে এবার গরম যায়নি, তুমি দেখো আছে। গত বছর এবার গরম বেশি হইল। এখন তুমি দোয়া করবার কি চলে যাই জানো? একদম চিল্লা গাড়ি এরকম এটা যাবে না। আমি হলে দোয়া করতাম তুই যাতে চলে যায়। ঢুকাইতে পারি আর একটা ভালো নিতে চাই, এটা তো কিছুই না। তুমি 1000 টাকা তুমি যদি চাও ওদের সেটাও কথা আমি হলো দেব। কিন্তু আমি তো জানি নিতারে তোমার কাছে শুধু ভালো জানি দেখতে জানি নিতারে কেউ কোনো কথা বলে না। আর কথা বললে কি আর কোনো কথার মূল্যায়ন করে না। সেটাই জানো। মূল্যায়ন করে না। তুমি আমাকে এমনকি জড়িয়ে ধরেছিল, অনেক ভালো। এটাই তো ভালোবাসা। জড়িয়ে ধরা লাগবে না, জিনিসটা আমার শুধু হাতই করতে পারি না। হ্যাঁ এত জোরে বলি মেকআপের ভিডিও হলো ভালো করে, বুঝছো? না দেখুন কতগুলো মেকআপ এখন দেখতে একটা দোকানদার আছে নাকি, আর দেখুন না কতগুলো জিনিস। এখানে উঁকি মেরে দেখো প্রথমে। দোকানই তো নেই। দোকান নেই, দোকান না থাকলে দোকানদার কীভাবে? উঁকি মেরে দেখো, ঠিক আছে? থাকতেও পারে। এটা আমার দেখতে ভালো লাগে। চলে গিয়ে কতটা সামনে দেখো তো, এখানে নিচে যে একটু দেখে আসো, এখানে যেটা আছে। এই যে টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও। হ্যাঁ তুমি ওকে দেখাও। মাখি, হ্যাঁ মাখি হবে তো, সে মাখি রেগেছিল একটু, অতটাও না, কতটা রেগেছে? বাসায় যেতে বলেছি। এখন দেখি মনেও হয় না যে মানে এটা পারেন ক্যামেরায় দেখো। তারপর জাস্ট এই করি। হয়নি তোর দেয় দেখ। আর চালু আছে।
তাহলে এখন শুধু মার জন্য ড্রেস কিনা বাকি, তাহলে ঈদের শেষ, দেখতে একটু মজা। কি হয়েছে জোনায়েদ? ঘুম পাচ্ছে। তোমার শার্টটা কি তুমি এখন পরবে জোনায়েদ? না, তুমি তো ঈদের দিন পরবে না, একদম ঈদের দিন, তাই না? এটাই ভালো হবে। না শার্টটা ব্লাউজের দিন নিতে পারবে। আর ঈদের দিন না, এটা কোথায় ভাবলাম যে সবজি সে কোথায় থাকবে, কিছু হবো সমস্যা নেই, এর পরেই আমরা যাবো। ওই সেন্টার ক্লোজ ছবিটা পড়বে। ও সেন্টার ক্লোজ ঈদে? হ্যাঁ হ্যাঁ, এটা তো এতটা সুন্দর লাগছে গরম। আমি একটা লাল কিনে দিচ্ছি না, সেটাই কম। চাইলে সেন্টার ক্লোজ এটা রাতে পড়তে পারে, রাতে পরে ঘুমাবে বা সন্ধ্যার পর পড়বে যখন ঘুরবে লাগে। ঘোরার জন্য তো সেন্টা ক্লজ এটা তো নর্মাল ড্রেস, তাই না? ঘোরার জন্য আমি যেটা দিয়েছি সেটা বেস্ট। এত হাসি সুন্দর আছে। ঈদে আপনার মা বাবা কোথায় ঘুরতে যাবে? করো তুমি এরকম করো। হ্যাঁ, ঈদে আপনার মা বাবা ঈদের বাসায় থাকবো আমরা। বাসায় থাকবেন? হতে পারে তুমি বাসায় থাকো, তুমি বাসায় বেশি নাও যেতে পারো। আমি তো কি আশা করতে চাই এটা কোনো জায়গায় দেওয়া হচ্ছে না কেন? আমাদের শুধু স্কুলে 15 দিন বন্ধ দেবে, আর যদি বলি যে এই কয়দিন থাকবো তাহলে আমি কিছু বলবো। আগে আমি একটা জায়গায় যাবো। কোথায়? জি, হাউজিং এই ব্লকে।